আমাদের বাবারা আসলে কিরকম হয়? আমাদের বাবারা আমরা যদি ঠিকভাবে পড়াশোনা করি, সবকিছু ঠিকভাবে করি, তাহলে আমাদেরকে কি মায়া, মমতা, স্নেহ সবগুলো দেখি, সবগুলো আমাদের প্রতি প্রদর্শন করবে। এখানে অনেক সময় তুমি দেখবা, তুমি প্রশ্ন পড়ে অপশনগুলো যখন দিকে তুমি তাকাবা, অনেক সময় তুমি এই অপশনগুলো দেখে তুমি আসলে উত্তরটা গ্যাস করতে পারবে। এখানে পরীক্ষা আসতে পারে কোন নেতৃত্বের ক্ষেত্রে গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক দুইটাই লক্ষ্য করা যায়। আমরা উত্তর দিব পিতৃসুলভ নেতৃত্বে। যে নেতৃত্বের ক্ষেত্রে কাজকে গুরুত্ব দেওয়া হয় তাকে আমরা বলি কি কর্মকেন্দ্রিক নেতৃত্ব। তাহলে আমরা এখন আলোচনা করব আমাদের দ্বিতীয় এমসিকিউটা। দেখো, আমি তোমাদেরকে আবারও বলতেছি, আমরা যখন কোনো একটা এমসিকিউ যখন আমরা সলভ করব, কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যখন আমরা সলভ করব, আমাকে মাথায় রাখতে হবে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে, কোন ধরনের প্রশ্ন আসছে। তুমি যখন এইভাবে বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন তুমি অ্যানালাইসিস করবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সি ইউনিটের পরীক্ষা যখন দিবা, বিগত বছরে অ্যানালাইসিস করে যখন তুমি যাবো, তোমার মধ্যে একটা পিকচার সামনে চলে আসবে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের এমসিকিউ গুলো কেমন হতে পারে। ঠিক আছে? সো আমরা যখনই সলভ করবো, কোনো এমসিকিউ সলভ করবো, আমাকে বুঝতে হবে যে প্রশ্নটা আসছে ওই ধরনের প্রশ্ন আরো কি আসতে পারে সেটা। ঠিক আছে? আমরা দ্বিতীয় এমসিকিউ যদি আমরা দেখি, অনুসারীদের হতে বেশি কাজ আদায় করিয়ে নেওয়ার প্রক্রিয়াকে কোন ধরনের নেতৃত্বে বিদ্যমান? ঠিক আছে, কোন ধরনের নেতৃত্বে বিদ্যমান? তাহলে এখানে বলা হচ্ছে, দেখো, বেশি কাজ আদায় করা। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে প্রশ্নটা কি বলা হচ্ছে, এখানে কাকে ফোকাস করা হচ্ছে, এখানে কাজটাকে ফোকাস করা হচ্ছে, এখানে কোন জিনিসটাকে ফোকাস করা হচ্ছে, এখানে কাজটাকে ফোকাস করা হচ্ছে। তাহলে দেখো, বেশি কাজ আদায় করে নেওয়ার প্রক্রিয়াকে কোন নেতৃত্ব বলে? তাহলে এখানে অপশনের মধ্যে আছে আমার পিতৃসুলভ নেতৃত্ব, লাগামহীন নেতৃত্ব, কর্মী কেন্দ্রিক নেতৃত্ব এবং কর্মকেন্দ্রিক। এখানে অনেক সময় তুমি দেখবা, তুমি প্রশ্ন পড়ে অপশনগুলো যখন দিকে তুমি তাকাবা, অনেক সময় তুমি এই অপশনগুলো দেখে তুমি আসলে উত্তরটা গ্যাস করতে পারবা। এখানে দেখো 4 নাম্বারটা কি আছে, কর্মকেন্দ্রিক। এখানে দেখো, কর্ম বলতে আমরা কি বুঝি? কাজ। তার মানে অনেক সময় প্রশ্ন এমনও আসতে পারে যেটা তোমার হয়তো বেসিক থেকে তুমি উত্তরটা দিতে পারবা। সবসময় তোমার মুখস্থ করা বা তোমার জানা না থাকলেও বেসিকটা কাজে লাগে, তুমি ব্রেন স্টর্মিং করে সঠিক উত্তরটা তুমি দিতে পারবা। আমি তোমাদেরকে আবারও বলছি, তুমি যখন তোমাকে প্রশ্ন হুবহু কমন আসবে এমন চিন্তা করা যাবে না। পরীক্ষায় প্রশ্ন হুবহু কমন আসতে পারে এমন তোমাকে চিন্তা করা যাবে না। তোমাকে পরীক্ষা হলো ব্রেন স্টর্মিং করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে যে আমি প্রশ্ন পড়ে আমার যে মেধা আছে সেই মেধা কাজে লাগিয়ে আমি সঠিক উত্তরটা দিতে পারবো। এই জায়গাটাও তোমাকে কি স্ট্রংলি তোমাকে বিলিভ করতে হবে, এই জায়গাটা তোমাকে এনশিওর করে পরীক্ষা হলো তুমি যাবা। যেখানে যেই প্রশ্ন আসে না কেন, তুমি চিন্তা করবে যে তোমার মেধা এবং তোমার ব্রেন স্টর্মিং করে তুমি সঠিক উত্তরটা দিতে পারবে। দেখো, এখানে আমি তোমাকে বলছি কি, এখানে বলছি দেখো, অনুসারীদের হতে বেশি কাজ আদায় করিয়ে নেওয়া। তাহলে এখানে কাজকে ফোকাস করা হচ্ছে। আমরা জানি কর্মকেন্দ্রিকের ক্ষেত্রে কি বলা হয়, যে নেতৃত্বের ক্ষেত্রে কাজকে গুরুত্ব দেওয়া হয় তাকে আমরা বলি কি কর্মকেন্দ্রিক নেতৃত্ব। এখানে কাজকে গুরুত্ব দেওয়া হয়, যে নেতা যে কাজ দিবে সেই কাজটাই তাই করতে হবে। এখানে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ধরনের মানবিক দিক বিবেচনা করা হবে না। এখানে আরো আছে কি, আমরা দেখতেছি কর্মীকেন্দ্রিক কি, যেখানে কর্মীদের সুযোগ সুবিধা যাচাই করা হয়, কর্মীদের মানবিক দিক বিবেচনা করা হয় যে নেতৃত্বের ক্ষেত্রে, সেই নেতৃত্বটাকে আমরা বলবো কি কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। সেই নেতৃত্বকে আমরা কি বলবো? কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। কর্মীকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে? তার মানে কি, নেতৃত্বের প্রকারভেদ থেকে পরীক্ষা আসে। লাগামহীন নেতৃত্ব কি? আমরা জানি লাগামহীন নেতৃত্ব বা মুক্ত নেতৃত্ব বা এটাকে অবাধ নীতির নেতৃত্ব বলা হয়ে থাকে। এটা কি? এখানে ক্ষেত্রে নেতা হচ্ছে কর্মবিমুখ, কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে, কর্মীরা ইচ্ছা মতো কাজ করতে পারে। এটাকে আমরা বলছি কি লাগামহীন বা মুক্ত নেতৃত্ব। এরপর আছে কি পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভে আসলে আমরা যদি বলি পিতৃসুলভ নেতৃত্বকে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ বলে। আমাদের বাবারা আসলে দেখো, আমরা যখন পড়বো, আমি একটা কথা তোমাকে একটু বলে রাখি যে আমরা কোনো কিছু পড়ার সময় অবশ্যই আমরা ব্রেন স্টর্মিং করবো, এটা কেন দিছে, কেন পড়তেছি, কি জন্য আসছে, অন্যথায় তুমি বলে যাবা। ঠিক আছে? আমাদের থিঙ্কিং প্রসেসটাকে যদি ডেভেলপ করতে পারি, তাহলে আমরা যা পড়বো আমরা একবার পর আমরা সেটা শেষ করতে পারবো। এখানে বলা আছে পিতৃসুলভ। দেখো, আমাদের বাবারা আসলে কিরকম হয়? আমাদের বাবারা আমরা যদি ঠিকভাবে পড়াশোনা করি, সবকিছু ঠিকভাবে করি, তাহলে আমাদেরকে কি মায়া, মমতা, স্নেহ সবগুলো দেখি, সবগুলো আমাদের প্রতি প্রদর্শন করবে। আর আমরা যদি পড়াশোনা ঠিকভাবে না করি, ফাঁকিবাজি করি, তাহলে আমাদের গায়ের উপর ব্যথ পড়বে। তাহলে পিতৃসুলভ কি? পিতৃসুলভে একদিকে স্বৈরতান্ত্রিক আর একদিকে গণতান্ত্রিক। ঠিক থাকলে গণতান্ত্রিক আর ঠিক না থাকলে স্বৈরতান্ত্রিক। তাহলে পরীক্ষা আসতে পারে কোন নেতৃত্বের ক্ষেত্রে গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক দুইটাই লক্ষ্য করা যায়? আমরা উত্তর দিব পিতৃসুলভ নেতৃত্বে। ঠিক আছে? আমরা কি বলবো? পিতৃসুলভ নেতৃত্ব। তাহলে আমাকে এইভাবে শেষ করতে হবে। আশা করি দ্বিতীয় এমসিকিউটাও তোমাদের ক্লিয়ার। তাহলে এটা কোত্থেকে আসছে? নেতৃত্বের প্রকারভেদ থেকে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ 2024 এবং 25 সালে
ঠিক আছে, 2 নম্বর এমসিকিউ। তাহলে আমাকে এইভাবে আমি যেভাবে তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আমরা 12টা এমসিকিউ আছে, আমরা 12টা এমসিকিউ আমি তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে আসলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনগুলো শেষ করবা।